আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। সকলের ভালোবাসায় আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেলাম একটি রেসিপির সঙ্গে, যেটা হচ্ছে বেতো শাকের রেসিপি। চলুন তাহলে ঝটপট শুরু করা যাক। আর বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ আমার একটি নিজের রেসিপি, যেটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। আর অবশ্যই কিন্তু আপনারাও একবার যদি এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে কিন্তু বারবারই এরকমভাবেই তৈরি করবেন। চলুন বন্ধুরা, তাহলে দেখতে থাকুন আমার আজকের এই রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি নিয়েছি এক আটি বেথো শাক। বেথো শাকটিকে আমি কুচি করে এভাবে ছোট করে কেটে নিয়েছি, আর তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে চৌকো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পুরো জলটাকে কিন্তু আমি এর মধ্যে ছড়িয়ে নিয়েছি। এই শাক রান্নাটা বন্ধুরা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর গ্যাসের চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সয়াবিন অয়েলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে কি ভালো টেস্ট পাওয়া যাবে। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ রসুন কুচি। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে যতটা পারবেন একদম মিহি করে কুচিয়ে নিতে। পেঁয়াজটিকে রসুন কাঁচা লঙ্কার সঙ্গে ভালোভাবে কিন্তু লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে অন্যদিকে আরেকটি আমি চাটু বসিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাদাম। বাদামটিকেও একদম মিডিয়াম ফ্লেমে কিছু সেকেন্ড রোস্ট করে নেব। তারপর এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। এবার এই চাটুর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো বেসম। বেসমটাকেও কিছু সেকেন্ড একটু রোস্ট করে নেব, যাতে বেসমের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে দেবেন, হাইতে কিন্তু দেবেন না। আর যখন দেখবেন এগুলো দলা পাকিয়ে আসছে, তখন একটু এভাবে হাতার সাহায্যে ভেঙে দেবেন এগুলোকে। তারপরে এটাকেও ঠান্ডা হতে দেব। আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন পাউডার আকারে তৈরি করে নিয়েছি। এবার চলে এলাম এই সাইডে, আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটা এবার হাইতে দিয়ে দিলাম। এগুলো প্রায় আমার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, আর কিছু সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ, একদমই সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প অল্প করে জল দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে। খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা পাউডারটি বাদাম আর বেসমের। এই মিশ্রণটিকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর পারলে অল্প অল্প করে জল দেবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমার এটাও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আবার একবার ভালো করে মিক্স করে নেব। যখন দেখবেন বেসনগুলো এরকম দলা পাকিয়ে আসছে, তখন বুঝবেন ভালোভাবে কিন্তু এটা পারফেক্ট কুক করা হয়ে গেছে। আর এই শাকের মধ্যে অবশ্যই কিন্তু হলদিটা একদমই কম দেবেন। এবার শাকগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু অবশ্যই কম দেবেন, না হলে কিন্তু এই শাকটা রেডি হয়ে যাওয়ার পর অনেকটাই কমে যাবে। হাফ বাটির মতো জল আবারও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে আবারও যদি জলের প্রয়োজন হয় দিয়ে আমি এটাকে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা করে নেব। ফিরে এলাম এখানে বন্ধুরা আমি 10 মিনিট পর। দেখুন এখনও এর মধ্যে জল রয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে আবারও 10 মিনিটের জন্য এটাকে কুক করে নেব, তাহলে কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, এবার রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে নুনটা আপনারা চেক করে নিতে পারেন। এবার এটাকে আমি একটা বাউলের মধ্যে সার্ভ করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে আরেকটি তরকা প্যান বসিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল। তেলটা অল্প গরম হতেই তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন কুচি আর একটা গোটা শুকনো লঙ্কা। এগুলোকে প্রায় আমি 50%-এর মতো ফ্রাই করব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তার মধ্যে তেলটা যে পরিমাণে গরম থাকবে, রসুনটা আরও 50% কিন্তু কুক হয়ে যাবে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। সেটা কিন্তু তেলটা অল্প ঠান্ডা হলেই অ্যাড করবেন, না হলে কিন্তু লঙ্কাটা পুড়ে যেতে পারে। দেখুন এই তেলেই কিন্তু রসুনটা 50% আবারও কুক হয়ে যাচ্ছে, ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি ওই শাকের মধ্যে ঢেলে দেব। আর আপনারা যদি রসুন না পছন্দ করেন এটাকে স্কিপও করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমি ফিরে আসবো 5 মিনিট পর, আপনাদের সেটা খুলে আবারও দেখিয়ে দেব। ফিরে এলাম 5 থেকে 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, শাকটিকে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু এর স্বাদ ছিল দুর্দান্ত। এভাবে করে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, সকলের মন জয় করে নিতে পারেন বন্ধুরা। আর একটু ডেকোরেশনের জন্য সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।